So we are considering characteristic equation. Now eta ij, the first term one was twice mgl. So this is first term is twice mgl minus omega square alpha ij first term ছিল twice ml square. So into 2ml square, right? And the second term is eta ij হচ্ছে এটা 0, so এটা equal to minus omega square ml square, এটা ml square ছিল, রাইট? তাই এটাও তাই হবে, মাইনাস ওমেগা স্কোয়ার ml স্কোয়ার হবে, আর এটা হবে mgl মাইনাস এটা হচ্ছিল ওমেগা স্কোয়ার ml স্কোয়ার, সরি ml স্কোয়ার. So determinant of this thing will be equals to 0, right? এখন দেখো এখান থেকে অল টুগেদার তুমি ml স্কোয়ার কমন নিয়ে নিতে পারবে, can take ml স্কোয়ার, ml স্কোয়ার তুমি যদি কমন নাও তাহলে পরে মানে জিনিসটা সিম্পলিফিকেশনের সুবিধা হবে, এটা তোমরা নিজেরাও পারবে. তাহলে এখানে দাঁড়াবে 2 যদি আমি কমন নিই তাহলে g/l, রাইট? g/l মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? এখানটায় হবে গিয়ে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানটাও তাই হবে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানটা হবে g/l মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? ডিটারমিনেন্ট অফ দিস থিং উইল বি ইকুয়াল টু 0. এখন জিনিসটা সিম্পল ফর্মে হয়ে গেল. সো আমরা পেলাম 2 ইন্টু g/l মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এখানে দুটো মাইনাসে প্লাস আর একটা মাইনাস হবে ওমেগা পাওয়ার টু দি 4 ইকুয়ালস টু 0, which simplifies as omega square whole square minus root 2 into g/l, right, minus root 2 omega square whole square. This is equals to 0. তাহলে এখানে a square minus b square ফর্মে চলে এসেছে, দুটো রুট তুমি পেয়ে যাবে. So consequently two roots are, I'm doing this so that এটা তোমাদের হচ্ছে ক্যালকুলেশনটা যাতে সিম্পল হয়, আর তোমরা নিজের মতো করে করতে পারো. তাহলে ওমেগা স্কোয়ার প্লাস রুট 2 g/l মাইনাস রুট 2 ওমেগা স্কোয়ার, এটা একটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওমেগা স্কোয়ার মাইনাস রুট 2 g/l প্লাস রুট 2 ওমেগা স্কোয়ার, দিস ইকুয়ালস টু 0. সো এটা আমি পাচ্ছি রুট 2 মাইনাস 1 ওমেগা স্কোয়ার, রাইট, মাইনাস রুট 2 g/l, আর এটা হবে হচ্ছে রুট 2 প্লাস 1 ওমেগা স্কোয়ার minus root 2 g/l. This is equals to 0. So there are two roots of this equation, so the frequencies are, so first frequency omega 1 square equals to root 2 g/l by root 2 minus 1. তাহলে এইটা তুমি পাবে, এটা হবে root 2, এটা root 2 plus 1 দিয়ে গুণ করতে হবে, root 2 plus root 2, I'm sorry, 2 plus root 2 g/l, right, such that omega 1 will equals to root over g/l, that was the term, and it has an additional term 2 plus root 2, right, and omega 2 square will be equal to root 2
g by L by √2 plus 1, right? √2 plus 1, তাহলে এখানে √2 minus 1 দিয়ে গুণ করতে হবে। 2 minus √2 g by L. So that gives you omega 2 equals to root over g by L, 2 minus √2, right? So these are the normal frequencies. So these are the normal frequencies. These two are normal frequencies. Normal frequencies. এখন এটা যদি তুমি একটু নোটিশ করো, অবজার্ভ ইট, তুমি দেখো নর্মাল যদি ওটা সিঙ্গেল পেন্ডুলাম হতো তাহলে তার ফ্রিকোয়েন্সি হতো √g/L, রাইট? তাহলে এই টার্মটা তার থেকে বেশি আছে, ওমেগা 1 তার থেকে বেশি আছে, আর এটা অবভিয়াসলি তার থেকে কম আছে। কেন কম আছে? কারণ √2 যদি করো 1.4 হবে, আর 2 থেকে 1.414 যদি বাদ দিয়ে দাও তাহলে সেটা 0.6 এর কাছাকাছি হবে। সো দিস ইজ লেস, রাইট? সো ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি হয় একটা পেন্ডুলামে তার থেকে একটা বেশি একটা কম। এখন কেন একটা বেশি হলো, কেন একটা কম হলো, এটা তোমরা কোয়ালিটেটিভলি বুঝতে পারো। কোয়ান্টিটেটিভলি বুঝতে গেলে তোমাকে আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করতে হবে। দ্যাট মিনস দ্য আইগেন ভেক্টর গুলো বের করতে হবে। And since this is not in your syllabus, though you have learned it in your mathematical physics classes, right? I think in the first sem or in the second sem, or I think it is in the first sem, তুমি ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আইগেন ভ্যালু প্রবলেম করেছো, রাইট? আইগেন ভ্যালু প্রবলেম গুলো করেছো এবং সেখানে তুমি আইগেন ভেক্টর গুলো বের করেছো, শিখেছো। যদি শিখে থাকো তাহলে আইগেন ভেক্টর গুলো বের করে বুঝতে হবে যে কি হবে। এমনি ন্যাচারালি যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি বেশি হবে আর একটা ফ্রিকোয়েন্সি কম হবে। তার মানে হচ্ছে একটা বেশি জোরে দুলবে আর একটা মানে ভেরি কুইকলি, একটা কুইকলি অসিলেট করবে আর একটা স্লোলি রোটেট করবে। কুইকলি অসিলেট করবে কখন? কুইকলি কখন অসিলেট করবে? তুমি লেংথটাকে যদি 12 ধরো আর মাসটাকে যদি তুমি এম ধরো, মাসের উপর ডিপেন্ড করে না, তাহলে g/12 হওয়া উচিত ছিল। তাহলে সেই রেসপেক্টে আবার কিন্তু বেশি হবে। এনিওয়ে, একটা একটা হচ্ছে তোমার ফেজে যদি যায়, মানে দুটো একই দিকে যাচ্ছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। আর দুটো উল্টো দিকে যাচ্ছে তাহলে তার ফ্রিকোয়েন্সি কম হবে। কারণ একটার মোশন আরেকটাকে অপোজ করছে। তাহলে তার ফ্রিকোয়েন্সি কম হবে। ইট ইজ নট লাইক দ্যাট যে একটা একটা মাস এই ফ্রিকোয়েন্সিতে দুলছে আর একটা মাস এই ফ্রিকোয়েন্সিতে। দিস ইজ নট লাইক দ্যাট। দেখতে হবে। দেখতে হবে যে যদি আমি আইগেন ভ্যালু প্রবলেম সলভ করি তাহলে পরে দেখা যাবে। কিন্তু সেটা যেহেতু আমাদের সিলেবাসে নেই আমরা করব না। সো নেক্সট আমরা যেটা নেক্সট যেটা আমি বলবো, যেটা মধ্যে যেতে হবে আমাদের, সেটা হচ্ছে লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকিউল। সো নেক্সট আই এম গোয়িং টু টক অ্যাবাউট লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকিউল। Now, linear triatomic molecule আমরা এরকম ধরলাম, মাঝখানেরটাকে বড় আর বাইরের দুটোকে ছোট ধরেছি আমরা। নট অলওয়েজ, উল্টোটাও হতে পারে, মাঝখানেরটা ছোট বাইরের দুটো বড় হতে পারে। এইটার টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে H2O। তাহলে এইটা কারেসপন্ডস অক্সিজেন অ্যান্ড দিস কারেসপন্ডস হাইড্রোজেন, রাইট? যদিও এটা এক্স্যাক্টলি লিনিয়ার নয়, কিন্তু আমরা লিনিয়ার এটাকে অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে পারি। এক্স্যাক্টলি লিনিয়ার এটা নয়। হাইড্রোজেন মলিকিউল, জল, ওয়াটার মলিকিউল। তাহলে এইটার মাস হচ্ছে এম, এইটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, এইটার মাস হচ্ছে আবার স্মল এম। দুটোরই স্প্রিং কনস্ট্যান্ট কে। স্প্রিং কনস্ট্যান্ট মানে হচ্ছে এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, আদারওয়াইজ বন্ড ফর্ম করেছে, বন্ড স্ট্রেংথ অ্যাকচুয়ালি। কে রিপ্রেজেন্টস বন্ড স্ট্রেংথ।
তাহলে বন্ড স্ট্রেংথ কত আছে আর তাদের একটা ইন্টারসেপারেশন ডিসটেন্স আছে। ধরো এইটার হচ্ছে আমরা যেটা নরমাল পজিশন মানে ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে এটার ডিসপ্লেসমেন্ট আমরা x1 ধরলাম, এইটার ইকুইলিব্রিয়াম পজিশনের ডিসপ্লেসমেন্ট x2 ধরলাম, আর এইটার ইকুইলিব্রিয়াম পজিশনের ডিসপ্লেসমেন্ট x3 ধরলাম। x1 x2 আর দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? এইটা আমরা ধরলাম। তাহলে এখন ক্যালকুলেশনটা ভেরি সিম্পল। আগের দুটোর থেকে এটার একটাই পার্থক্য, হেয়ার 3 particles are involved. So kinetic energy contains 3 terms actually, at least 3 mass terms at least. So kinetic energy of the system. Kinetic energy of the system T half m x1 dot square, right, plus x3 dot square plus half capital M x2 dot square, right? তাহলে তিনটে সেপারেট টার্ম আমরা পেলাম। হাফ এম, হাফটা হচ্ছে আমরা গ্র্যান্ড কমন নিয়ে নিলাম, তাহলে এম এক্স ওয়ান ডট স্কোয়ার প্লাস এক্স টু হচ্ছে এম এক্স টু ডট স্কোয়ার প্লাস আবার এম এক্স থ্রি ডট স্কোয়ার, এই জিনিসটি আমরা পেলাম, রাইট? সো ইনার্সিয়া ম্যাট্রিক্স, ইনার্সিয়া ম্যাট্রিক্স আলফা আই জে কি লিখবো আমরা? ফার্স্ট টার্ম হবে এম, রাইট? এটা 3/3 ম্যাট্রিক্স হবে কারণ তিনটে জেনারেলাইজ করে যাচ্ছে। তারপরেরটা হবে ক্যাপিটাল এম, তারপরেরটা হবে আই এম সরি, এটা একটা ক্রস টার্ম, এটা জিরো হবে, এটাও জিরো হবে, এটা জিরো হবে, এটা হবে ক্যাপিটাল এম, এটাও জিরো হবে, শুধু ডায়াগোনাল টার্ম গুলো আছে, এটাও জিরো, এটাও জিরো, এটা স্মল এম হবে, রাইট? সো দিস ইজ দ্য ইনার্সিয়া ম্যাট্রিক্স, রাইট? Now we have to find the potential energy. Potential energy of the system, right? V will be equals to half k, right? তাহলে প্রথমটার জন্য হবে x2 minus x1 তার হোল স্কোয়ার প্লাস পরেরটার জন্য হবে হাফ কে, দুটো স্প্রিং আছে, এটা হবে x3 minus x2 তার হোল স্কোয়ার। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হাফ কে, হাফ নিয়ে নিই আমি গ্র্যান্ড, তাহলে দাঁড়াবে কে x1 স্কোয়ার প্লাস কে x2 স্কোয়ার প্লাস মাইনাস 2k x1 x2 প্লাস k x3 স্কোয়ার প্লাস কে এক্স টু স্কোয়ার আছে, এখানে 2 করে দিলাম, মাইনাস 2k x2 x3, right? These are the terms. So stiffness matrix এটাও 3/3 হবে। প্রথমটা হবে
কে, রাইট? 1 3 নেই, সরি 1 2 আছে। তাহলে এটা হবে গিয়ে মাইনাস কে, রাইট? 1 3 নেই, তাহলে এটা 0 হবে। আচ্ছা, এটা হচ্ছে এটা মাইনাস কে আছে, এটাও মাইনাস কে হবে। আচ্ছা 2 2 2 হচ্ছে 2 কে হবে, রাইট? 2 কে আছে। এটা 2 3 আছে কিন্তু, তাহলে এটা মাইনাস কে হবে। 3 1 নেই, 0। 3 2 আছে, মাইনাস কে। আর এটা হবে গিয়ে কে। So this is the stiffness matrix eta ij. So eta ij is like this. হয়ে গেছে? দুটো জিনিস পেয়ে গেছি। এই ম্যাট্রিক্স দুটো লেখাটাই হচ্ছে আসল কাজ। Once you find this, তার বাকি জিনিস করাটা খুব সহজ। রাইট? তাহলে এবার কি করতে হবে আমাদের? আমাদের করতে হবে এবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ইকুয়েশন কি হবে? v মাইনাস ওমেগা স্কয়ার t, third determinant equal to 0. This implies eta ij minus omega square alpha ij, third determinant 0 হবে, right? It implies this thing. This implies this, right? Next আমাদের তাহলে এগুলো লিখতে হবে। তাহলে প্রথম টার্মটা কি ছিল? কে ছিল, রাইট? তাহলে প্রথম টার্মটা হবে কে মাইনাস ওমেগা স্কয়ার এম, রাইট? এগুলো বাকি সব গোল্লা ছিল। তাহলে টি এর ক্ষেত্রে, ভি এর ক্ষেত্রে এটা আছে, 1 2 আছে, তাহলে মাইনাস কে। আর এগুলো সব গোল্লা ছিল, তাহলে গোল্লা হবে। 1 3 ছিল না, রাইট? 1 3 ছিল না, আর এটাও ছিল না, তাহলে এটা গোল্লা হবে। এটা মাইনাস কে, যা হবে এটা তাই হবে। এইটা, এটা হচ্ছে 2 কে মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল এম, রাইট? 2 3 ছিল, মাইনাস কে মাইনাস, এখানে ছিল না, 0 ছিল, মাইনাস কে হবে। এটা 0 হবে, এটাও মাইনাস কে হবে। এটা হবে গিয়ে কে মাইনাস ওমেগা স্কয়ার এম, রাইট? a little bit of জাস্ট আগের গুলো দেখে বসিয়ে দাও, আর কিছু না। এইটা ইকুয়ালস টু 0 হবে, রাইট? এখন এইটা করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমরা নিলাম কে মাইনাস ওমেগা স্কয়ার এম, এটা ফার্স্ট টার্ম, রাইট? তাহলে তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে 2 কে মাইনাস ওমেগা স্কয়ার এম ক্যাপিটাল এম ইনটু কে মাইনাস ওমেগা স্কয়ার এম মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। না, দুটো মাইনাসে প্লাস আর আরেকটা মাইনাস আছে, মাইনাস কে স্কয়ার, রাইট? এটা একটা টার্ম হবে, মাইনাস কে ইনটু, রাইট? মাইনাস কে আছে, তাহলে এখানে এইটা ইনটু, এবার রিভার্স অর্ডারে হবে দিস মাইনাস দিস। তাহলে এই একটা মাইনাস আছে আর এই একটা মাইনাস আছে, দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস আছে। সো মাইনাস কে স্কয়ার ইনটু কে মাইনাস ওমেগা স্কয়ার এম, দিস ইজ ইকুয়ালস টু 0, রাইট? এখন এইটা গ্র্যান্ড কমন চলে যাবে, কে মাইনাস ওমেগা স্কয়ার এম, এটা গ্র্যান্ড কমন চলে যাবে। আই এম গিভিং ইট এ থার্ড ব্র্যাকেট,
থার্ড ব্র্যাকেট, তাহলে এইটা হবে গুণ হবে 2k স্কোয়ার 2k স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাসে হচ্ছে একবার ওমেগা স্কোয়ারটাকে যদি আমি ধরি, বেস ধরি, তাহলে পরে থাকবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কি থাকছে, ওমেগা স্কোয়ার সাথে কি থাকবে, একবার থাকছে হচ্ছে টয়েস এম কে, রাইট, আর একবার থাকছে প্লাস, দুটোই মাইনাস, প্লাস ক্যাপিটাল এম কে, রাইট। এটা হবে প্লাস ওমেগা পাওয়ার টু দি পাওয়ার 4 এম ইন্টু ক্যাপিটাল এম স্মল এম, রাইট, মাইনাস এইটা একটা কে স্কোয়ার আর মাইনাস কে স্কোয়ার, তাহলে মাইনাস 2k স্কোয়ার হবে। তাহলে এটা কেটে যাবে, দেখো দিস উইল ক্যান্সেল আউট, রাইট, আর এখানে একটা ওমেগা স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। সো যেটা এই যে ইনিশিয়ালি যেটা যত অত জটিল মনে হচ্ছিল, জিনিসটা অত জটিল নয়। তাহলে আমরা পেয়ে গেলাম, এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নেব, ইন্টু কে মাইনাস ওমেগা স্কোয়ার এম ইন্টু ওমেগা স্কোয়ার এম মাইনাস 2 মাইনাস এম কে মাইনাস ক্যাপিটাল এম কে, ও সরি হ্যাঁ, ক্যাপিটাল এম কে, দিস ইকুয়ালস টু 0, রাইট। আমরা 3 রুটস পেয়ে গেলাম, তিনটে রুট পেয়ে গেলাম। সো the first of the frequency gives you 0. So omega 1 equals to 0. That means no oscillation. Only linear translation হবে। Oscillation হবে না, linear translation হবে। তিনটেই একই দিকে যাচ্ছে। Right? Omega 2 equals to omega 1 equal to omega 2 equal to root over k by m. So this is the natural frequency of the small molecule, sorry, small atom, small m. And the last one is omega 3 equals to, after a little bit of, কি হবে এটা, k, এই দুটো এখানে যাবে, k কমন যাবে, তাহলে হবে টুয়াইস এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ক্যাপিটাল এম, রাইট। আমরা কে বাই এম এর সাথে যদি কম্পেয়ার করি, এটাকে রুট ওভার কে বাই এম আমি লিখি, তাহলে বাকিটা ভেতরে ঢুকবে, তাহলে এটা হবে টুয়াইস এম বাই এম প্লাস 1, right? So this gives you root over k by m, actually আমরা উল্টো দিক থেকে লিখি 1 প্লাস, এখন m বাই m এর রেশিও, এই রেশিওর উপরে ডিপেন্ড করে এই ফ্রিকোয়েন্সিটা টুয়াইস m বাই m ক্যাপিটাল M। এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু k বাই m ই হবে, ইকুয়ালস টু ওমেগা 2 ফর ক্যাপিটাল M মাচ গ্রেটার দ্যান স্মল m। এটা যদি হয় তাহলে এটা হবে, কিন্তু তা হয় না। কিন্তু যদি দেখা যেতে পারে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে এইটা হচ্ছে 1/16 হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম 1/16 হবে, তাহলে এটা 2 ফ্যাক্টর আছে, তাহলে 1/8 হবে, 1 প্লাস 1/8। সো যদি ক্যালকুলেশন করে দেখো, সো ইট উইল বি ভেরি নিয়ারলি ইকুয়াল টু দ্য ওমেগা 2। সো দিজ আর দ্য ফ্রিকোয়েন্সিজ, রাইট। তাহলে একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, মানে লিনিয়ার ট্রান্সলেশন হবে। পরের ফ্রিকোয়েন্সি কে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য স্প্রিং, স্প্রিং এর একটা মাস যদি অ্যাটাচ থাকে তাহলে পরে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি একটা হবে, আর একটা হচ্ছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে একটু বেশি হবে ডিপেন্ডিং অন দা মাস। এখন তিনটে মাসই যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কি হবে, রুট টু টাইমস বেশি হয়ে যাবে, রাইট, এটা রুট টু টাইমস বেশি হয়ে যাবে, অনেকটাই বেশি।
তাহলে যে ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে সেটা কি জন্য হবে? সেইটা সমাধান করে দেখতে হবে। রাইট? তো শো ফর এবার যদি আমরা এটাকে আইগেন ভেক্টর সমাধান করি, তাহলে ফর ওমেগা 1 ইকুয়ালস টু সরি ওমেগা ইকুয়ালস টু k বাই m আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এক মাঝখানেরটা ফিক্স থাকছে আর দুটো অপোজিট দিকে যাচ্ছে। একটা যখন কন্ট্রাক্টেড হচ্ছে আরেকটা তখন এক্সপ্যান্ড হচ্ছে। রাইট? তাহলে এটা একটা হবে। আর যদি ওমেগা ইকুয়ালস টু আমরা ওমেগা 3 ধরি, তাহলে আমরা যদি সমাধান করি তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ১ম দুটো একই দিকে যাচ্ছে। মানে দুটো এম একই দিকে যাচ্ছে কিন্তু মাঝখানের যে এমটা আছে সেটা উল্টো দিকে যাচ্ছে। মানে সে দুটোই পজিটিভ x ডিরেকশন এ যাচ্ছে স্মল এমটা। তাহলে ক্যাপিটাল এমটা নেগেটিভ x ডিরেকশন এ যাচ্ছে বা দুটোই নেগেটিভ x ডিরেকশন এ যাচ্ছে আর একটা পজিটিভ। তখন সেই ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে। দাঁড়াও ২ মিনিট, ২ মিনিট দাঁড়াও, ২ মিনিট আমি যাচ্ছি। আচ্ছা। সো টুডে আপ টু দিস এরপরে আমরা আরেকটা থাকলো সিলেবাসে। আমাদের যে সিলেবাসটা আছে সিলেবাসে আর একটা জিনিসই থাকলো স্মল অসিলেশনের সেইটা এর পরের দিন আলোচনা করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। যদি কোনো বুঝতে না পারে তাহলে কনট্যাক্ট মি ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ।